गुड मर्निंग सबाइके जानाई आमार अनेक भालोबासा सेई संगे बड़ोदेर आमार प्रणाम। आशा करी तोमरा सबाई भालो आछो और जे जेखाने आछो ईश्वरेर कृपाय सुस्थ आछो। आज हलो मे मासेर 11 तारीख, बारटा हलो रविवार। तो चलो आजके दिनेर गल्पटा शुरू करा जाक। आजके आमरा चारजन माने आमी, मणि पिसी, मा और सेजो पिसी एकटू बेरोबो। कोथाय जाबो, कि करते जाबो सबटा तोमादेर बोलबो। तार आगे बोली कालकेर बाटार चिकेनटा आमार भाइयेर एतटाई भालो लेगेছে যে ও আজ সকালেও সেই বাটার চিকেন আর পরোটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সারছে। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি, পিসমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। এখন সেজো পিসি রেডি হলে আমরা বেরোবো। একটা বিষয় আশা করি প্রত্যেকটা মেয়ের সাথেই হয়, সেটা হলো কোথাও বেরোনোর হলে আমাদের কাজগুলো না আরও বেড়ে যায়, যেহেতু সমস্ত কিছু গোছগাছ করে যেতে হয়। आगे जानो तो छोटोबेलाय अनेकेर मुखेई शुनेछि जारा शहरे थाके तादेर खूब एकटा काज करते हय ना, किन्तु एई धारणाटा पुरोपुरि भूल। कारण शहरेर मानुष शहरेर मतन करे काजगुलो करे, तादेर काजेर धरनगुलो आलादा हय, और ग्रामेर मानुष ग्रामेर मतन काजगुलो करे, तादेर काजेर धरनगुलो आलादा हय। किन्तु काज सबाइकेई करते हय, सबारই टुकटाक काज थाके। सेजो पिसी सेई कोन सकाले उठे काज गोछाते शुरू करेছে, टुकटुक करे एकटार पर एकटा काज करेई जाচ্ছে। पिसी किन्तु बसार समय पायনি। मणि पिसिर क्षेत्रेও বিষয়টা সেই একই। বাড়িতে সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না সেরে তারপর পিসি এসেছে। এদিকে আমরা চারজন ঘর থেকে বেরিয়ে রিক্সা ধরে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। তবে টিকিটটা আমরা ঘর থেকে কেটে নিয়েছিলাম, আর এখন একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, কারণ দূর থেকে দেখতে পেলাম একটা ট্রেন ঢুকছে। আচ্ছা, কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। কোথায় যাচ্ছি আমি এখনও সঠিক জানি না, শুধু এটুকু জানি আমরা দমদম যাব। তো এদিকে ট্রেনটা তো ঢুকে পড়েছে, তবে মা পিসি তাড়াতাড়ি করে এসে ট্রেনটা ধরতে পারবে কিনা জানি না। তো এটা যদি না পাই এর পরেরটাই চলে যাব। এদিকে যে ট্রেনটা ঢুকছিল আমরা চারজন সেই ট্রেনটাই পেয়ে গেছি, আর ট্রেনে উঠে ঠিকঠাক জায়গাও পেয়ে গেছি। আমরা জানো তো অনেক দিন থেকেই ভাবছিলাম সবাই মিলে একদিন বড় বাজারে যাব কেনাকাটা করতে, তবে সেটা শুধু ভেবেই গেলাম, যাওয়া আর হলো না। যখনই পিসি বাড়িতে আসি তখনই কিছু না কিছু সমস্যা এসে যায়। আমার হয়তো পিসিদের হয় না, পিসিদের হয়তো আমার হয় না। তো দেখা যাক কবে আমরা বড় বাজারে যেতে পারছি। তবে আজকে আমরা চলে এসেছি দমদমে, আর দমদমে নামা মাত্র আমাদের দেখা হলো আমাদের গ্রামের এক কাকা কাকিমার সাথে। ওনাদের সঙ্গে দাঁড়িয়ে খানিকক্ষণ আমরা একটু কথা বললাম। আর এবার আমরা দমদম স্টেশন থেকে বেরোবো, তবে আমাদের কোন দিকে যেতে হবে আমরা কেউই জানি না। কারণ আজকে আমরা যে দোকানে যাচ্ছি এই দোকানটা আমরা কেউই চিনি না। এই দোকানের সন্ধান পিসি পেয়েছে ইউটিউব থেকে। তো সেই ইউটিউবের ভিডিও দেখেই পিসি যাচ্ছে। স্ক্রিনে যে নম্বরটা দেওয়া ছিল সেই নম্বরটাতে পিসি অনেকবার ফোন করেছে। তো ওই ভদ্রলোক যেমন যেমন আমাদের বলছেন আমরা ওনার কথা শুনে তেমন তেমনভাবে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়েছি, আর বেরিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি। তো বাইরের থেকে উনি বললেন হেঁটেও যেতে পারি, আবার রিক্সাও ধরতে পারি। তো আজকে যেহেতু রোদটা বেশ চড়া, তাই পিসি বলল হেঁটে যাব না, আমরা রিক্সাই করব। বাইরে বেরিয়ে রিক্সা তো পেয়ে গেছি, তবে এখানকার রিক্সাগুলো না একটু অন্যরকম। মানে ব্যারাকপুরের রিক্সাতে যেমন পেছনে 4 জনা বসা যায়, এখানকার রিক্সাতে 4 জন হয়তো বসা যাবে, তবে তাতে বেশ সমস্যা হবে। তো সেই জন্যে ওই ভদ্রলোক বললেন আপনি আমার সামনে পাশে বসে পড়েন। তো উনি গাড়িটা ঘুরিয়ে নিলেন, আর তারপর আমি ওনার পাশে বসে এখন যাচ্ছি সেই দোকানের উদ্দেশ্যে। আজকে যেমন চাঁদি ফাটা রোদ তেমন গরম পড়েছে, আর এখন যাওয়ার সময় এই রাস্তার ধারে না অনেকগুলো মাসিদের দেখলাম সবজি নিয়ে বসে রোদের মধ্যে বিক্রি করছে। সবজিগুলো তো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, সেই সাথে মাসিদের মুখগুলোও না ছোট হয়ে গেছে। আমরা একটুখানি রাস্তা এলাম, তাই আমরা রিক্সা করে এলাম, হেঁটে আসতে পারলাম না, এত গরম এত রোদ। আর ওই মানুষগুলো কি করে বসে যে কাজ করছে সেটাই আসার সময় আমি ভাবছিলাম। এদিকে আমরা যে দোকানের উদ্দেশ্যে এসেছি সেই দোকানটার সামনে পৌঁছে গেছি, তবে এসে দেখছি দোকানটা বন্ধ। আর পিসি এখন সেই দোকানদারকে ফোন করছে, তবে দোকানের সামনে দেখছি লেখা আছে রবিবার বন্ধ থাকে। তো কালকে পিসি ভদ্রলোককে ফোন করেছিলেন, তখন ভদ্রলোক আমাদের জানাননি যে আজকে দোকান বন্ধ থাকবে। এখানে আসার পর দেখলাম রবিবার বন্ধ। তো ভদ্রলোককে ফোন করা হয়েছিল, উনি বললেন আপনারা একটু দাঁড়ান আমি আসছি। তো এখন দোকান খুলবে না আমাদের কোথাও যেতে হবে সেটা আমরা বুঝতে পারছি না। তো
তবে পাশে এক ভদ্রলোক কলা বিক্রি করছিল আর আমার দুই পিসির নজর সেদিকেই গেছে। তবে আমরা যেহেতু জামা কাপড় কিনতে এসেছি তাই কলা কেনা এই মুহূর্তে সম্ভব হলো না। শুধু দেখে দাম দর শুনে আমরা এখন যাচ্ছি ওই ভদ্রলোকের কথা মতো অন্য একটা জায়গাতে। যে দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মিনিট খানেক হেঁটে গলির মধ্যে একটা বাড়িতে এসে পৌঁছালাম। দেখো না বসে দেখবো কি করে, এইখানটা চালালে একটু ভালো লাগতো মনে হয়। ও কিছু শোনা যাবে না এত জোর আওয়াজ। ও ভিডিও করব বলে ভিডিওর জন্য না, আপনি একটু দেখে নেন তারপর আমি চালাবো। ঠিক আছে। এই কোনগুলো নিবি কত একটু ভালো দেখে নেব আমাদের। দেখান আপনি সব ধরনেরই দেখান, আমাদের কটন দেখান যেগুলো আমরা পরবো। তোমাদের ব্র্যান্ডেড মাল ভালো দেখাবো। আর প্রথম যেটা দেখালেন, প্রথম যে প্রিন্টটা ওটা 185 টাকা গ্রিজা প্রিন্ট। ওটা কি পিওর কটন? যা দেখাচ্ছি ব্র্যান্ডেড আবার পিওর কটন। ওগুলো কি মানে আমরা তো যদি অনেকগুলো করে নিই কতগুলো? ওই একই দাম পাইকারি রেটে, সব পাইকারি। আজকে আমি তোমাদের সাথে আমার এখানে আসার অভিজ্ঞতার গল্পটা একটু শোনাতে চাই। কারণ অনেকেই আছে যারা অনেকের ভিডিও দেখে এবং সেই ভিডিওগুলো দেখে অনেক দোকানে বাজার করতে যায়। তো আমরাও কিন্তু সেই রকমই ফোনে ভিডিও দেখে সেখান থেকে নম্বর নিয়ে যোগাযোগ করে এই দোকান পর্যন্ত পৌঁছেছি। আর এখানে আসার পর আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই আজ আমি তোমাদেরকে বলবো। প্রথমত আমরা যখন দোকানে ঢুকেছি, দোকানে ঢোকার পর ওই ভদ্রলোক আর আমার পিসির কথোপকথন তোমাদেরকে একটু শুনিয়েছি। আমরা দোকানে ঢোকার পর উনি কিন্তু আমাদের বসতেও বলেননি, তবে সেটা কোনো বড় ব্যাপার নয়, আমরা নিজে থেকেই বসেছি যেহেতু আমরা কাস্টমার জিনিস দেখতে এসেছি। তারপর আমার পিসি ওনাকে বলেছেন একটু ফ্যানটা চালিয়ে দিতে। তোমরা তো শুনলে উনি সেটাও দিতে রাজি হননি, উনি বললেন একটু পরে চালাচ্ছি। ঠিক আছে, তারপর আমরা বললাম গোলগলা প্রিন্টেড নাইটি দেখাতে। তো উনি প্রথমে ওই 60 বা 70 টাকা দামের নাইটি দেখাচ্ছিলেন। তো আমরা বললাম মিক্সড কাপড় চাই না, আমাদেরকে পিওর কটন দেখান। তো পিওর কটনের নাইটি আমাদের পরে দেখালেন, যেটার দাম বললেন 185, 180 আর একটা ছিল সম্ভবত 220। উনি আমাদেরকে কয়েকটা বান্ডিলই দেখালেন আর বললেন ওনার কাছে 500-র বেশি প্রিন্টেড নাইটি আছে যেগুলো আমরা দেখে শেষও করতে পারবো না। তবে উনি আমাদের যে প্রিন্টগুলো দেখিয়েছেন সবগুলো আমাদের পছন্দ হয়নি। তো যতগুলো প্রিন্ট দেখিয়েছিলেন তার মধ্যে কয়েকটা প্রিন্ট আমাদের পছন্দ হয়, তো সেই প্রিন্টগুলো আমার দুই পিসি নিয়েছে। তারপরে যেগুলো ছিল সেগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। আমার যদিও নাইটি কেনার অতটাও ইচ্ছে ছিল না, তবে ভেবেছিলাম যখন যাচ্ছি তাহলে বেশ কয়েকটা নাইটি আমি কিনে নিয়ে যাব, কারণ নাইটি তো প্রয়োজন হয়ই। উনি যেহেতু আমাদের বলেছেন ওনার কাছে 500+ প্রিন্টেড নাইটি আছে, তো সেই জন্যে আমার মা ওনাকে বলেন তাহলে আর কিছু প্রিন্টেড নাইটি আমাদের দেখান, তাহলে আমরা আর কিছু নেব। তো উনি তৎক্ষণাৎ আমার মাকে উত্তর দেন আপনাকে যদি গোটা গোডাউনও খুলে দিই তাও আপনি পছন্দ করতে পারবেন না। দোকানে ঢোকার পর থেকে ওনার অনেক ব্যবহার, অনেক কথা আমাদের খারাপ লাগছিল, কিন্তু সেগুলোকে আমরা ইগনোর করছিলাম, কারণ আমরা জিনিস কিনতে গেছি টাকা দিয়ে। উনি আমাদের জিনিস দেবেন, আমরা ওনাকে টাকা দেব, কিন্তু যে কোনো জিনিসের একটা লিমিট আছে। প্রথমত উনি বারবার একটা কথা বলছিলেন ওনার খিদে নেই, তার মানে আমরা জিনিসপত্র কিনি বা না কিনি তাতে ওনার কিছু যায় আসে না, এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত আমি যখন ওনাকে বলি দাদা আমি কি ভিডিও করতে পারি, তো উনি আমাকে পারমিশন দেন এবং উনি আমাকে বলেন আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়। তো আমি ওনাকে বললাম দাদা আমার অত বড় চ্যানেল নয়, আমার ছোট্ট একটা চ্যানেল, তাতে কয়েক হাজার ভিউজ হয়। তবে সেটাও কোনো বড় বিষয় নয়, বড় বিষয়টা হলো উনি আমার মাকে যে কথাটা বলেছেন সেটা আমার ভীষণ গায়ে লেগেছে এবং আমি ওনাকে বলতে বাধ্য হয়েছি যারা প্রকৃত ব্যবসায়ী হয় তাদের কখনো এত দাম্ভিকতাপূর্ণ কথা হয় না, তারা কোনো গ্রাহককে কখনো অসম্মানও করেন না। তোমাদেরকে তো আগেও বলেছি একটা সময় আমি নিজে টুকটাক শাড়ির ব্যবসা করেছি, আর সেই সময় আমি কিন্তু অনেক জায়গাতে বাজারও করতে গেছি। এই যেমন ধরো কলকাতা, শান্তিপুর, গুপ্তিপাড়া, বিভিন্ন জায়গার অনেক দোকান আমি ঘুরেছি, তাদের ব্যবহারও দেখেছি, কিন্তু এই রকম ব্যবহার আজ পর্যন্ত আমি কারোর কাছে পাইনি। আজকে আমাদের যে অভিজ্ঞতাটা হলো এতে করে এরপর কোনো দোকানে যেতে গেলে আমাদের দুবার ভাবতে হবে। তাছাড়া পিসি ওনার দোকানের যে ভিডিওগুলো দেখেছিল সেখানে যে পরিমাণ নাইটির কালেকশন উনি দেখিয়েছেন আমরা আজকে গিয়ে তার কোনো কিছুই দেখতে পাইনি। হয়তো ওনার দোকানে মাল থাকতে পারে বা অন্য কোনো গোডাউনও থাকতে পারে,
কিন্তু ওখানে গিয়ে আমরা শুধুমাত্র দুটো র্যাকই দেখতে পেয়েছি। একটা র্যাকে কিছু নাইটি রাখা ছিল, আর একটা র্যাকে ছিল কিছু ব্লাউজ, আর পাশের ঘরে কুর্তি, লেগিংস, টু পিস এই জাতীয় কিছু জামাকাপড় ছিল। দাদা হয়তো ভাবছিল আমরা হয়তো কেনাকাটা করব না, শুধু দেখেই চলে যাব, তবে না, আমরা বেশ কিছু কেনাকাটা করেছি। কি নিয়েছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তবে যারা এই সমস্ত দোকানের ভিডিওগুলো করে আমার মনে হয় তারা কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়িয়ে চাড়িয়ে বিষয়গুলোকে দেখায়। সেই সাথে তোমাদেরকে বলবো, যারা আমাদের মতো অন্যের ভিডিও দেখে জামাকাপড় কেনার জন্যে এদিকে ওদিকে যাও, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু যাবে। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে তোমরা একটা নয় 1000টা দোকানের সন্ধান পাবে, কিন্তু সেই 1000টা দোকানের মধ্যে কটা দোকান সঠিক জিনিস তোমাকে দেবে সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না, যেমনটা আমরা আজকে বুঝতে পারিনি। ওই দোকান থেকে আমার তো কিছুই নেওয়ার ইচ্ছে ছিল না, তবে আমি যখন ওই ভদ্রলোককে কথাগুলো বললাম তারপর ওনার ব্যবহারের মধ্যে একটু পরিবর্তন দেখতে পেলাম। আসলে কি বলতো, এই ধরনের দোকানদাররা মনে করেন যে ওনারা যদি অ্যাটিটিউড নিয়ে থাকেন তাহলে কাস্টমাররা ওনাদের কাছ থেকে জিনিস নেবেন, আর সেই জন্যেই ওনারা এই পলিসিটা অবলম্বন করেন। তবে এটাও ঠিক, অনেক দোকানদার স্পষ্টবাদী হয়, তারা জিনিসটাও কিন্তু ভালো দেয়। কিন্তু আজকে আমরা যে জিনিসগুলো এনেছি সেগুলোর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো ছিল না। 180 টাকা করে যে নাইটিগুলো নেওয়া হয়েছে সেই নাইটিগুলো আমাদের ওখানে যে হাটগুলো বসে সেই হাটেই 150 টাকায় পাওয়া যায়। এবার তোমরা হয়তো বলতে পারো, অমৃতাদি এখান থেকে কেন নিলে? আমি তো আমার জন্য নিইনি, আমার পিসিদের জন্য নিয়েছি। তবে আমরা যে ব্লাউজগুলো কিনেছি সেই ব্লাউজগুলোর কোয়ালিটিও কিন্তু ভালো না, উপরন্তু আমরা দামটা বেশি দিয়ে ফেলেছি, আর সেটা আমরা পরে বুঝতে পেরেছি। যাই হোক, ওই ভদ্রলোকের মুখটা আমি তোমাদের দেখাইনি, কারণ ওনার ব্যবসা খারাপ করার মানসিকতা আমার ছিল না। উনি যদি আমাদের ঘুরিয়ে দিতেন, মাল না দিতেন, তাতেও আমাদের খারাপ লাগতো না, কিন্তু যে ব্যবহারগুলো পেয়েছি, বিশেষ করে আমার মাকে যে কথাটা বলেছিলেন সেটাতে আমার ভীষণ খারাপ লেগেছে। এবং আমার কোথাও না কোথাও এটাও মনে হয়েছে যারা আমাদের মতন মাল কিনতে যাবে তাদের এই ভিডিওটা দেখাটা ভীষণ জরুরি। কারণ অনেক সময় আমরা না সস্তায় জিনিস দেখে ভাবি যে জিনিসগুলো ভালো হবে, কিন্তু একটা কথা একদম সত্যি কথা, সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না। ভালো জিনিসের সবসময় ভালো দামই হয়, আর ভালো দাম দিয়ে জিনিস কিনলে সেটা কিন্তু সবসময় ভালো হয়। আমার বাবা যখন বিআরসিংয়ে ভর্তি ছিলেন তখন আমার মাকে নিয়ে আমি একবার বড়বাজারে গিয়েছিলাম। বড়বাজার থেকে আমি 300 টাকা দিয়েও নাইটি কিনেছি। তখন মনে হয়েছিল লোকটা আমাকে ঠকিয়ে নিয়েছে, কিন্তু পরে দেখলাম সেই নাইটিগুলোর কাপড় পুরো অন্যরকমই ছিল, এক ফোঁটা রং যায়নি। আর এদিকে আমি বাড়িতে এসে তো যে কর্ডসেটগুলো কিনেছি সেগুলো পরে একটু দেখছিলাম যে আমার ঠিকঠাক হচ্ছে কিনা। এই দুটো মোটামুটি ঠিক আছে, এগুলো 550 বা 500 করে নিয়েছিল, আমার সঠিক মনে নেই। তবে ওই গোলাপিটার থেকে এটা বেশি ভালো লাগছে। এটা প্রথমে আমি আনতে চাইছিলাম না, এখন বাড়িতে এসে দেখছি এটাই ভালো লাগছে। তো টুকটাক তো অনেক কিছুই এনেছি, এই যে এখানে সব কিছু রয়েছে, এগুলো সবই তোমাদের দেখাবো। তবে তার আগে দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু আজকে রোদে বেরিয়েছিলাম তাই শরীরটা একদমই ভালো লাগছিল না। তো এখন আমি আর মা দুজনে একটু রেডি হয়েছি। তোমাদের বলেছিলাম না আমার পিসির বাড়িতে নিচের তলাতে আমার এক দিদি এসেছে, সম্পর্কে আমার কাকার মেয়ে হচ্ছে। তো সেই দিদির ঘরে প্রত্যেক দিন ডাকছে দিদি, একদিনও আসা হচ্ছে না, মানে ওপর থেকে নিচেও নামা হচ্ছে না। তো সেই জন্যে আজকে মাকে বললাম চলো দিদির ঘরে যাই। তো মা দিদির ঘরে বসে আছে, আর আমি আবার ভাইয়ের সঙ্গে একটু বেরোলাম। আমি যেদিন পিসির বাড়িতে এসেছিলাম সেদিন খালি হাতেই চলে এসেছিলাম। আসলে স্টেশনের কাছে যে মিষ্টির দোকানগুলো আছে সেই দোকানগুলোর মিষ্টি পিসিরা খুব একটা পছন্দ করে না। তো সেদিনও আমি কিনতে গেছিলাম, সেই মুহূর্তে পিসি ফোন করেছিল, আর পিসি বলল ওই দোকান থেকে মিষ্টি আনিস না। তো আজকে চলে এসেছি পিসির বাড়িতে একটু দই মিষ্টি নেওয়ার জন্যে। তো পিসি বলল মিষ্টি আনতে হবে না, সবার জন্যে দই নিয়ে আয়। কারণ একেতে গরম পড়েছে, তার উপরে নবদুর্গার দইটা সবাই খেতে বেশ পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তো সেই জন্যে সবার জন্যে দই এনেছি। তো প্রথমে সেজো পিসিকে দিলাম, আর তারপর মাকে ওই দিদিদের জন্যে দইটা দিয়ে চলে এসেছি মণিপিসির বাড়িতে। আর মণিপিসির বাড়িতে এসে চা নিয়ে বসে পড়েছি। তো সবাই মিলে এখন গল্প করতে করতে চাটা খাচ্ছি। আমি যদিও সেজো পিসির বাড়ি থেকে একবার চা খেয়ে এসেছি, তবে মণিপিসি বলল চা খাবি, আমি আর না করলাম না,
কারণ চা খেতে তো আমার ভালোই লাগে। এদিকে মণিপিসি রাতের খাবারটাও খেয়ে যেতে বলছিল, তবে রাতের খাবারটা সেজো পিসি আগেই রান্না করে ফেলেছে। তো সেই জন্যে আমরা চলে এসেছি সেজো পিসির বাড়িতে। আর এসে দেখছি মা এদিকে জল ভরছে আর পিসি এদিকে রান্নাঘরে কাজ করছে, এখন দুধ গরম করতে বসাচ্ছে। আর আমি বসলাম যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখাতে। তো এই যে এই ধরনের বেশ কয়েকটা ব্লাউজ আমরা নিয়েছি। তো আমি আমার জন্যে সম্ভবত 2টো ব্লাউজ কিনেছি, তবে এই ব্লাউজগুলোর কোয়ালিটি খুব একটা ভালো নয়। এই কারণেই বলছি, এই ধরনেরই একটা ব্লাউজ আমাকে একজন সাজিয়েছিল, সে আমাকে গিফট করেছে। তো আমি ভেবেছিলাম এই ব্লাউজগুলো বোধহয় সেই রকমই। এই ব্লাউজগুলো আমাদের কাছ থেকে নিয়েছে সম্ভবত 390 কি 410, আমার সঠিক মনে নেই, এরকমই দাম নিয়েছে। তবে দামের তুলনায় ব্লাউজগুলো অতটাও ভালো হয়নি। দোকানে বসে ব্লাউজগুলো খুবই ভালো লাগছিল, ব্লাউজগুলোর কাজটাও খুব একটা তখন লক্ষ্য করিনি। তবে বাড়িতে এসে দেখছি ব্লাউজের হাতে বা গলায় যে কাজগুলো আছে সেগুলো আমার বাড়ির ব্লাউজ থেকে পুরোপুরি অন্য রকম। আর এবার তোমাদের নাইটিগুলো দেখাই। এই যে নাইটিগুলো, এগুলো 220 টাকা করে নিয়েছে। একমাত্র এই নাইটির প্রিন্টগুলোই আমার বেশি ভালো লাগছিল। আর এবার যে প্রিন্টটা দেখাচ্ছি, এই প্রিন্টটা আমার একদমই পছন্দ হয়নি, পিসির ভালো লেগেছে, তো সেই জন্যেই পিসি নিয়ে এসেছে। তবে আজকে প্রায় 1 মাস পর আমি এই ভিডিওটা এডিট করতে বসেছি। আর আমার পিসিরা এই নাইটিগুলো ব্যবহারও করেছে। তবে পিসিরা ব্যবহার করে একটাই কথা বলেছে, নাইটিগুলো ভালো হয়নি। আমার মণি পিসিও বলেছে, আমার সেজো পিসিও বলেছে, সেই সাথে আমারও ভালো লাগেনি। আমি নিজেও একটা নাইটি ব্যবহার করছি, কারণ আমার মণি পিসি আমাকে একটা নাইটি দিয়েছিল, সেজো পিসিও দিতে চেয়েছিল, কিন্তু সেজো পিসিরটা আমি আনিনি। আমি সেজো পিসিকে বলেছি যখন আমি আসবো তখন তোমার কাছে এসে পরবো, তো এখানেই থাক, পিসির বাড়িতে গেলে যেহেতু নাইটির প্রয়োজন হয়। আর এবার তোমাদের সুতির ব্লাউজ দেখাই। তো আমরা একটা বান্ডিল ব্লাউজের নিয়েছি, একটা বান্ডিলে ওই 12 পিস ব্লাউজ ছিল, তাতে 3টে সাইজ ছিল, 32, 34 আর 36। এই ব্লাউজগুলো পার পিস পড়েছে 100 টাকা করে। আমার মনে হয় এমনি খুচরো কিনতে গেলেও এই ব্লাউজগুলো 100 টাকা করেই হয়, তবে প্রিন্টটা ভালো লাগছিল বলে নিয়েছিলাম। এই দেখো, তোমাদের এই নাইটি চারটে দেখানোই হয়নি। তো এই নাইটির প্রিন্টটাও আমার বেশ ভালো লেগেছিল। তো এই রকম প্রিন্ট আর ছিল না, এই রকম প্রিন্টও যদি থাকতো তাহলে আমি অন্তত 4টে নাইটি আনতাম। দাঁড়াও, তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। তবে যাই বলো, দিন শেষে একটা কথা আমার বারবার মনে হচ্ছিল, শুধু রোদের মধ্যে গিয়ে খানিকক্ষণ একটু পুড়ে এলাম, তার উপরে বেশ কিছু টাকা নষ্ট করে এলাম। তাছাড়া আজকে আমি খুব একটা লাভবান হইনি। তবে হ্যাঁ, এই কুর্তি দুটো কিনে আমি মোটামুটি একটু লাভবান হয়েছি, কারণ এই কুর্তি দুটো 250 টাকা করে নিয়েছিল। আর আমি আমার 2 পিসির জন্য 2টো নিয়েছি, এটা নিয়েছি সেজো পিসির জন্যে, আর এই ব্লু কালারটা নিয়েছি মণি পিসির জন্যে। তো চলো এখন এই সমস্ত কিছু গোছগাছ করে রাখি, আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।